আসসালামু আলাইকুম। বিবিএমএস সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের সংখ্যাত্মক পদ্ধতির বর্গমূল অঙ্ক নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম a প্লাস i আকারে প্রকাশ। আজকে আলোচনা করব বর্গমূল নিয়ে। বর্গমূলের অঙ্কগুলো বিভিন্ন স্যার বা বিভিন্ন বড় ভাইয়ারা অথবা বিভিন্ন বইতে বিভিন্নভাবে সমাধান করছে। তো ম্যাক্সিমাম বইগুলোতে সাধারণত হাই স্কুল লেভেলে আপনারা যেভাবে করছেন, অর্থাৎ বড় প্রায় 1.5-2 পৃষ্ঠা লাগে, একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় করা যায়, এই ফরম্যাটে আপনারা অঙ্ক করছেন। কিন্তু আজকে আমি আপনাদের এই বর্গমূল করা শেখাবো নতুন একটি অভিনব পদ্ধতিতে। নতুন একটি অভিনব পদ্ধতি বলতে গেলে, এই পদ্ধতিতে যদি আপনি অঙ্কটি করেন তাহলে আপনার অঙ্কটি করতে জাস্ট 4 থেকে 7 লাইন লাগবে। 4 থেকে 7 লাইন লাগবে এবং অঙ্কটির উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে যাবে। তবে এই অঙ্কটি করতে হলে আপনাকে একটু বের খাটাতে হবে। এইভাবে করতে হলে আপনাকে একটু বের খাটাতে হবে। তো আমরা একটি বর্গমূলের অঙ্ক নিচ্ছি, দেখা যাক বর্গমূল নির্ণয়। -7 প্লাস 24i, এইটার আমরা বর্গমূল করব। এই অঙ্কটা আমরা অনলি 4 লাইনে সমাধান করব। তো বর্গমূলের দুইটা সূত্র আছে, আমরা হয়তো অবগত আছি, আমরা হাই স্কুল লেভেল থেকে আমরা জানি দুইটা সূত্র আছে, a প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আরেকটি সূত্র আছে মাইনাসের, অর্থাৎ a প্লাস মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই অঙ্কগুলো যখন সমাধান করব তখন আমরা দেখব এই মাঝখানটায় কোন চিহ্ন আছে, মাঝখানটায় যে চিহ্ন আছে আমরা সেই সূত্রে ব্যবহার করে অঙ্কটি সমাধান করব। খুব মনোযোগ সহকারে আপনারা সমাধানে লিখবেন। আশা করি আপনারা যদি অঙ্কটি বুঝেন তাহলে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা ভরে অঙ্ক করা লাগবে না, আপনারা অতি সহজেই অঙ্কটি সমাধান করতে পারবেন। তো এই জায়গাতে আমরা ব্যবহার করব প্লাসের সূত্র, তার কারণে আমরা মাইনাসের সূত্রটি মুছে দিলাম। এখন স্বাভাবিকভাবেই আপনারা একটা জিনিস ফলো করেন যে আমরা যদি এই জায়গাতে এ বি পাই তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার পাবো, তাই না কি? আর যদি তাই হয় তাহলে আমাদের এই 24 কে আমরা এমন ভাবে ভাঙবো, অর্থাৎ এই 2ab এমন আকারে ভাঙবো যেন এই 24 হয়, এবং এই a আর b এর বর্গমূলের ব্যবধান, অর্থাৎ এই স্কয়ারের ব্যবধান এই সামনেকার 7টি যেন হয়, অর্থাৎ যে সংখ্যা থাকবে সেটা যেন হয়। আমরা যদি আপনাদের হাই স্কুল লেভেলে যাই তাহলে দেখেন আপনারা ওই সময় মিডল টার্ম করা শিখছেন। মিডল টার্ম করার নিয়মটা স্যার অথবা ভাইয়া অথবা যে কোনো ম্যাম আপনাদের শিখিয়েছিল এরকম ভাবে যে এমন দুটা সংখ্যা আমরা ধরবো যেন সংখ্যা দুটি গুণ করলে শেষের সংখ্যাটি হয় এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটি হয়। এরকমটা আপনারা শিখিয়েছিল, আপনারা আজ পর্যন্ত ওই জিনিসটা মনে রাখছেন এবং আপনারা ওই উৎপাদক বিশ্লেষণ বা মানের অঙ্কে যদি কখনো দেখেন যে মিডল টার্ম করা প্রয়োজন যে কোনো অঙ্কে, তাহলে আপনারা ওই রুলসটা খাটিয়েই আপনারা মিডল টার্ম করেন। ঠিক এই জায়গাটা আমাদের মনে রাখা লাগবে যে আমরা এই সংখ্যাটাকে 2ab আকারে এমন ভাবে ভাঙবো যেন এই স্কয়ার এবং বি স্কয়ার ব্যবধান এই সামনেকার সংখ্যাটি হয়। যদি আপনি এটা ভাঙতে পারেন তাহলে আপনার অঙ্ক 4 লাইনেই কমপ্লিট। কিভাবে? তাহলে আমরা যদি এই জায়গাটা ভাঙার চেষ্টা করি তাহলে দেখুন এই জায়গাতে আমরা যদি 2 সূত্রে এই জায়গাতে যদি আমরা নেই হচ্ছে 4 অর্থাৎ 4, তারপর যদি আমরা নেই হচ্ছে 3, তাহলে দেখেন 4 দুগুণে 8, 3 8টা 24। আবার যদি আমরা এদিকে দেখি 3 4 12, 12 দুগুণে 24। ভাঙা কিন্তু 24 কিন্তু আমাদের হয়েছে, কিন্তু আমাদের দেখা লাগবে যে এই a আর b এর বর্গমূলের ব্যবধানটা 7 হয়েছে কিনা।
তাহলে এখন একটা জিনিস ফলো করেন, 2 তো সূত্রে, তাহলে আমাদের a আর b কি, a এখানে 4 আর 3 হচ্ছে b। যদি তাই হয় তাহলে স্কয়ারের ব্যবধান এখানে 4 4 16, এখানে 3 3 9। তাহলে এই জায়গাতে যদি আপনি ব্যবধান করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে কত, +7। আমাদের কিন্তু 24 মিলছে, আমাদের শতকরা 24 মিলছে, কিন্তু 7ও মিলছে, কিন্তু -7 মিলে নাই, অর্থাৎ -7 হয় নাই। তার মানে আমাদের ভাঙাটা ঠিক নাই। কিন্তু একই ভাবে যদি আপনারা একটু ভালোভাবে ফলো করেন দুইটা, তাহলে এই জায়গাতে যদি আমরা 2টা ধরে হচ্ছে সূত্রে, আর এই জায়গাতে যদি আমরা 3 নেই, আর এই জায়গাতে যদি আমরা 4 নেই, এবার কিন্তু হবে। কেন হবে? এই 3 এর পুরো স্কয়ার মাইনাস 4 এর পুরো স্কয়ার, তাহলে 3 3 কে 9 আর 4 4 16। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে -7। অর্থাৎ ভাগার ক্ষেত্রে খুব পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে যেন আমাদের সামনে যে অবস্থায় যে চিহ্ন আছে ওটাই যেন হয়, ওই সংখ্যাটি যেন হয়। তাহলে এবার কিন্তু আমাদের ভাঙা কমপ্লিট। অর্থাৎ এই জায়গাতে আমাদের a ধরতে হবে 3 এবং b ধরতে হবে 4। যদি আমরা 4 ধরি a এবং 3 ধরি b, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ভাঙা হইলেও অঙ্ক হবে না। তার কারণ আমাদের 7 মিললেও মাইনাস মিলতেছে না। অর্থাৎ আমাদের এটা হচ্ছে সঠিক, আর এটা এই অঙ্কের জন্য ঠিক নাই। তাহলে এখন আমরা দেখেন অঙ্কটা অতি সহজে কিভাবে 4 লাইনে কমপ্লিট করি। এই হচ্ছে -7, এই জায়গাটা আমরা ভেঙে দিলাম 2 3 4 i। আরো একটি কথা, আমরা যখন এই 2ab আকারে এই সংখ্যাটি ভাঙবো তখন i কোনো ম্যাটার না, i তাদের সহযোগী চলক হিসেবে ব্যবহার হবে। তাকে যদি ব্যবধানের মধ্যে নিতে আসেন তাহলে কিন্তু ভাঙতে পারবেন না, ওটাকে আপনারা সব সময় অ্যাভয়েড করে রাখবেন। ওটা মনে করেন যে বাস্তব একটি সংখ্যা বা জটিল সংখ্যা হিসেবে ওদের সঙ্গে থেকে যাবে। তো ঠিক আমাদের এখানে যেহেতু আমরা ab পেয়ে গেছি, তাহলে এখন এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার, তাহলে b স্কয়ার হচ্ছে 4i। তাহলে এটা হলো কি আমাদের বড় রূপ। তাহলে এটা শর্ট রূপ কি আসতেছে, এটা শর্ট রূপ আসতেছে 3 প্লাস 4i স্কয়ার। এখন আমরা জানি বর্গমূলের অঙ্কের উত্তর লেখার সময় অথবা বর্গকে তোলার সময়, অর্থাৎ স্কয়ারকে তোলার সময় সামনে প্লাস মাইনাস চিহ্ন হয়। সেই ক্ষেত্রে আমাদের উত্তর 4i, উত্তর শেষ। অর্থাৎ 1 2 3 4। আমরা বলছিলাম যে বর্গমূল আমরা 4 লাইনে কমপ্লিট করব। কথা ক্লিয়ার? অত্যন্ত সহজভাবে আমরা আপনাদের বর্গমূল বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা ভেঙে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করা যায় আপনি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা বুঝে না থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, অথবা আমাকে রিং দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। যারা আমাদের অফলাইন স্টুডেন্ট তাদের কাছে অনুরোধ, তোমরা আমার ক্লাস সরাসরি ক্লাস করার পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও ক্লাসগুলো দেখবে। আশা করা যায় জড়তা দূর হবে। আর আমাদের আগামী কালকে আপনাদের আগামী জানুয়ারি মাস থেকে বিবি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আর ফাইনাল পরীক্ষার মাসখানেক বা মাস দেড়েক আগে আমি নিজে রচনা করি মেরুমন সাজেশন ও প্রশ্ন ব্যাংক। আমরা আগামী কাল থেকে মেরুমন সাজেশন প্রশ্ন ব্যাংকে বিলি করব। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কেউ ফ্রি নিতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আমরা পিডিএফ দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে পড়তে পারেন। শুরুতে বলে রাখি, আমাদের সাজেশন যদি নিয়ে কমন না পান অথবা আপনি ফেল করেন, অভিযোগ করেন যে আসলে সাজেশন থেকে কমন আসে নাই, তাহলে আপনি সাজেশনের মূল্য ফেরত পাবেন, অর্থাৎ বিফলে মূল্য ফেরত। 100% কমনের গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত যদিও লিখে দেই, তবে 100% বলবো আপনি 100% কমন যদি নাও পান তবে 80 থেকে 90% কমন পাবেন ইনশাআল্লাহ। আর 80% থেকে 90% কমন পেলে আপনি পাসও করতে সক্ষম এবং ভালো একটি রেজাল্ট করতেও সক্ষম হবেন। তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারেন। আর যদি নিজেরাই বই আকারে নিতে চান তাহলে আমাদের কল করলে আমরা আপনাকে সরবরাহ করার চেষ্টা করব। আশা করি বর্গমূলের অঙ্কটি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।